নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর লাস্ট পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 436 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল মিদনাপুর কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমেই রয়েছে ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন। অপশান বিতে 1789 খ্রিস্টাব্দে। 2 নম্বরে লেতর দ্য ক্যাসে হলো। অপশান সিতে গ্রেপ্তারি পরোয়ানা। 3 নম্বর সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন। অপশান ডিতে রোবোস্পিয়ার। 4 নম্বর জাতিসমূহের যুদ্ধ ছিল। অপশান এতে লিপজিগের যুদ্ধ। 5 নম্বরে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন। অপশান এতে 1804 খ্রিস্টাব্দে। 6 নম্বরে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল। অপশান বিতে ইংল্যান্ড। 7 নম্বরে মেটারনিকের যুগ বলতে বোঝায়। অপশান এতে 1815 থেকে 30 খ্রিস্টাব্দ। 8 নম্বরে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন। অপশান বিতে মেটারনিক। 9 নম্বরে মুক্তিদাতা যার বলা হয়। অপশান সিতে দ্বিতীয় আলেকজান্ডারকে। 10 নম্বরে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সর্বপ্রথম হয়। অপশান ডিতে বস্ত্র বয়ন শিল্পে। 11 নম্বরে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। অপশান এতে হামফ্রে ডেভি। 12 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল। অপশান বিতে সিরাজেভো হত্যাকাণ্ড। 13 নম্বরে রাশিয়ার পার্লামেন্টের নাম হল। অপশান ডিতে ডুমা। 14 নম্বরে লীগের প্রধান কার্যালয় স্থাপিত হয়। অপশান এতে জেনেভাতে। 15 নম্বরে নতুন অর্থনৈতিক নীতির প্রবর্তক হলেন। অপশান বিতে লেনিন। 16 নম্বরে 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে বোমাবর্ষণ করে। অপশান সিতে জাপান। 17 নম্বরে ইউরোপের মুক্তি দিবস বলে চিহ্নিত 1944 খ্রিস্টাব্দের। অপশান এতে 6 জুন। 18 নম্বরে ল্যান্ড লিজ আইন পাস করেন। অপশান এতে রুজভেল্ট। 19 নম্বরে WHO হলো একটি। অপশান বিতে স্বাস্থ্য সংস্থা। 20 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন। অপশান সিতে ট্রিকভিলি। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখককে, মন্তেস্কু। 2 নম্বরে কাকে কূটনীতি জাদুকর বলা হয়? মেটারনিককে। 3 নম্বরে হিটলার কি উপাধি ধারণ করেছিলেন? ফুয়েরার। 4 নম্বরে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের হেগ শহরে। বির দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে নেপোলিয়নের মৃত্যু হয় এলবা দ্বীপে, মিথ্যা। সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যু হয়। 2 নম্বরে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে, সত্য। 3 নম্বরে সুয়েজ খাল খনন করে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করা হয়, সত্য। 4 নম্বরে 1943 খ্রিস্টাব্দে রুশ সেনাপতি ভন পাউলাসের নেতৃত্বে স্টালিনগ্রাডের যুদ্ধে জার্মানি বাহিনী পর্যস্ত হয়, মিথ্যা। সিদ্ধাকে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। ইন্টেন্ডেন্ট অর্থলোলুপ নেকড়ে তুল্য কর্মচারী। হেটাইরিয়া ফিলিকে গ্রিসের গুপ্ত সমিতি। গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস নেপোলিয়ন। সান ফ্রান্সিসকো সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা। এই দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে রয়েছে 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধি জার্মানির কাছে অপমানজনক ছিল কারণ। অপশান সিটাই ঠিক। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। 2 নম্বর বিবৃতি নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা এটাই ঠিক। ফ্রান্সের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য। 3 নম্বর বিবৃতি 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে।
ব্যাখ্যা ডিটে ঠিক। জার্মানির দাবি অনুযায়ী পোল্যান্ডের মধ্য দিয়ে ডানজিক বন্দরে যেতে করিডোর না দেওয়ার জন্য। 4 নম্বর বিবৃতি ফ্রান্স ও জার্মানিতে ইংল্যান্ডের তুলনায় দেরিতে শিল্প বিপ্লব হয় কারণ। ব্যাখ্যা বিটে ঠিক। ইংল্যান্ডের মতো শিল্প বিপ্লব সংগঠনের অনুকূল পরিবেশ ফ্রান্স ও জার্মানিতে ছিল না। বিভাগ গয়ে 3 থেকে 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে কোনো 11টি। প্রথমে রয়েছে পাঁচতিল কি, কবে এর পতন ঘটে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কি কি ছিল? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ধর্মীয় মীমাংসা সূত্র বা কনকর্ড্যাট 1801 কি? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নেপোলিয়ন বিরোধী চতুর্থ শক্তি জোটের সদস্যদের নাম লেখো। উত্তরটি দেখো। 5 নম্বর ভিয়েনা সম্মেলনের গৃহীত 3টি নীতি কি কি ছিল? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে এমস টেলিগ্রাম কি? উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে শিল্প মূলধন কাকে বলে? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে শিল্প বিপ্লব কাকে বলে? এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জ কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। ভাইমার প্রজাতন্ত্র কি? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে এপ্রিল থিসিস কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কবে কেন আত্মসমর্পণ করেছিল? উত্তরটি দেখো। 13 নম্বরে আটলান্টিক সনদ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 14 নম্বর জাতীয়তাবাদ কাকে বলে? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4 থেকে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে ছিল সন্ত্রাসের রাজত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি এখান থেকে শুরু করবে। 3 নম্বরে নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া সম্পর্কে লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নেপোলিয়ন বিপ্লবের সন্তান না বিপ্লবী ধ্বংসকারী মূল্যায়ন করো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করো। পরপর দেখাচ্ছি, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে টিকা লেখো মেটারনিক ব্যবস্থা। উত্তরটি এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি ছিল, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে শিল্প বিপ্লব সমাজ জীবনে কি প্রভাব ফেলেছিল, উত্তরটি লক্ষ্য করো। আটে দাগে শিল্প বিপ্লব কিভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছিল, উত্তরটি দেখো। ন নম্বরে রয়েছে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সামাজিক কারণ লেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ উল্লেখ করো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে টিকা লেখো ইং ফরাসি তোষণ নীতি, উত্তরটি দেখো। বারো নম্বরে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের সংঘাত কোথায়, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে সম্রাট হিসেবে নেপোলিয়নের সংস্কারগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, জার্মানিতে নাৎসিবাদ ও হিটলারের উত্থানের সংক্ষিপ্ত বিবরণ দাও, এখান থেকে লেখা শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।